আর ওই যে কি করতেছো? এই তো শাকগুলো উঠাই নিতেছি। এই তোমার জন্য তো বাজার আনছি তো। কি বাজার আনছো? দেখো পুরো দেখো। আচ্ছা লাল শাকগুলো তুলে নি। হ্যাঁ, লাল শাকগুলো বড় বড় হয়ে গেছে, উঠানো করে আর উঠানো হয় না। তুমি উঠাও শাকগুলো। আচ্ছা, সবগুলো আর তাল। শাক তো অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, উঠাম করে উঠানো হয় না। অনেক অনেক বড় বড় হয়ে গেছে। এই শাকগুলো খায় মজা পাবা। না না, মানে লম্বা হয়েছে কিন্তু বেশি বড় হয় না। এটা হাইব্রিডের মনে হয় না? হইতে পারে। না, এগুলো হাইব্রিডের হইতে পারে সুন্দর। মানে লম্বা লম্বা হয়েছে কিন্তু কি করছে গুনি আছে ছোট কুচিয়ে গেছে। হ্যাঁ, এই শাকগুলোর বয়স বেশি দিন হয় না। এই মেবি 20-25 দিন। হ্যাঁ, এই 20-25 দিনের ভিতরে এই লাল শাকগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। বুঝলেন? এই যে বড় হয়েছে। সবগুলো উঠাবা? হ্যাঁ, সবগুলো তুলবো। আবার নতুন করে ফেলাবো। খুব সুন্দর সুন্দর। আমারগুলা বেশি সুন্দর। আমি তো বড়গুলো উঠাইছি শুধু। ধরো। আমি তো বড়গুলো উঠাইছি, তুমি তো ছোটগুলো উঠাইছো। বেশি একটা লাল হয় নাই কিন্তু মোটামুটি চলে আর কি। দেখতেই পাচ্ছেন সবগুলো লাল শাক আমার তুলে নেওয়া শেষ। এই লাল শাকগুলো আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখি কি কি বাজার করে আনছে। মাছগুলা বের করে নেই। কি মাছ আনছো? মাছ আনছি কি দেখো, বের করো, বের করে দেখো। বাজার আনছি রুই মাছ। মাছগুলা তো তাজা আছে। হ্যাঁ, টাটকা একদম না? একদম টাটকা। একদম টাটকা। আর কি বের করে দেখো। এটা হচ্ছে তোমার দেশি বাইক মাছ, বুঝছো? কষ্ট করে বাজারে গেলে সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, কিন্তু জান লাগে একদম সকালবেলা ভোরে। আর কি? আর তোমার এটা মনে হয় কচুর ছড়া না? কচুর ছড়া। হ্যাঁ, ছড়াগুলো তো সেই রুই মাছের মতোই বড় বড়। আসসালামু আলাইকুম, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব দেশি বাইম মাছ দিয়ে গাজর ও আলু দিয়ে একটা রেসিপি রান্না করব। চুলাটা ধরিয়ে নিচ্ছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিব। ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটি রান্না করি। এই যে এই বাইম মাছগুলো দিয়ে, যে গাজর আলু এগুলো দিয়ে একটা রেসিপি রান্না করি। কড়াই বসিয়ে দিছি, এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব মাছগুলো বোনা করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। গাজরগুলো বেশি মোটাও না বেশি পাতলাও না, এইভাবে করে কেটে নিব। বাইম মাছের মতো একটু লম্বা লম্বা করে কেটে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালার হয়েছে। এখন আমি আদা ও রসুন বাটা দিয়ে দিব। আদা ও রসুন একসাথে বেটে নিচ্ছি, এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখন পেঁয়াজ ও আদা রসুন একসাথে ভালোভাবে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ও পেঁয়াজ গুলো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, এখন কিছুটা পানি দিয়ে দিব।
অল্প পরিমাণ পানি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ 1/2 টেবিল চামচ। এবং সবগুলো মশলা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু ও গাজর দিয়ে দিব। আলু ও গাজর একই সাথে দিয়ে ভালোভাবে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে। দেখি, হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়েছে, গাজরগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন বাইম মাছগুলো দিয়ে একইভাবে আরেকটু কষিয়ে নিব। সবগুলো বাইম মাছ আমি দিয়ে দিলাম। সবগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন কিছুটা পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব। অল্প পরিমাণ পানি দেবো, বেশি পানি দেবো না। মাছটা আমি কাঁচা রান্না করছি, আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন, কিন্তু কাঁচা মাছের মজাটা একটু বেশি। তরকারিগুলো হতে থাক। এখন তুলে নেওয়া শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন শাকগুলো ভাজি করার জন্য ছোট ছোট করে কেটে নিব। এখন আমি কয়েকটা ধনেপাতা তুলে নিব, তরকারিতে দেওয়ার জন্য গাছ থেকে তুলে নিব। অল্প কয়েকটা হলেই হয়ে যাবে। এগুলো ধুয়ে এখন তরকারিতে দিয়ে দিব। ধনেপাতাগুলো আমি আর কয়েকবার ধুয়ে নিচ্ছি। এখন এগুলো কেটে তরকারিতে দিয়ে দিব। ধনেপাতাগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। তরকারিটা আমার রান্না করা শেষ। এখন নামিয়ে লাল শাকটা ভাজি করে নিব। শাকগুলো প্রথমে আমি ভাপ দিয়ে নিব। অল্প একটু লবণ দিয়ে দিব, হালকা একটু লবণ দিব। এগুলো আমি ঢাকনা দেবো না, ঢাকনা ছাড়া রান্না করবো, কারণ শাক ঢাকনা দিয়ে রান্না করলে কালারটা চেঞ্জ হয়ে যায়। শাকগুলো সুন্দর মতো ভাপ দেওয়া নেওয়া হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি শাকটা বাগার দিয়ে দিব। শাকগুলো এক সাইড করে একটু তেল দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কেটে নিছি, এগুলো দিয়ে দিব।
সবগুলোকে ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ ও রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন শাকের সাথে মিশিয়ে ভাজা করে নিব। আমার শাক ও তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন সবাই মিলে দুপুরে খাবার খেতে দিতে চলে যাবে। দেখতেই পাচ্ছেন দুপুরের খাবারটা তৈরি হয়ে গেছে। এখন সবাই মিলে খাবারটা খেয়ে নিব। এখানে সাদা ভাত রান্না করছি, লাল শাক ভাজি করছি, আর এখানে বাইম মাছ, আলু ও গাজর দিয়ে রান্না করছি। বিসমিল্লাহ। এই খেতে লাগাইছি লাল শাকগুলা তুলছিলাম না, ওইগুলা রান্না করছি। বিসমিল্লাহ। খুবই সুস্বাদু। এইভাবে তো লাল শাকটা এইভাবেই অনেক মজা লাগে, কিন্তু আপনার যদি নিজের হাতে চাষ করা শাক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে বাইম মাছের তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে। গাজর দিয়ে রান্না করছো না? আলু ও গাজর একসাথে দিয়ে রান্না করছি, খাই বলো কেমন হয়েছে। সুস্বাদু। দেশি ব্যাং মাছ তো, দেশি ব্যাং মাছের স্বাদ অন্যরকম। বিসমিল্লাহ। বাইম মাছগুলা যদিও ছোট, খাইতে খুবই মজা। দেশি ব্যাং মাছগুলাকে একটু ছোটই হয়। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।